لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে কারীমকে সামনে কোরআনের বিধান জানার এক বরকতপূর্ণ বৈঠকে আমাদেরকে বসার তৌফিক দান করছেন। আমরা মন খুলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে থেকে সূরা নূরের আলোচনা শুরু করছি। কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরা নূর। হাদিসের মাঝে পাওয়া যায় যে তোমরা তোমাদের মেয়েদেরকে সূরা নূর শিক্ষা দাও আর তোমরা তোমাদের ছেলেদেরকে সূরা মাইদা শিক্ষা দাও। তো নারী নিজের মেয়ে নিজের স্ত্রী তাদের ক্ষেত্রে সূরা নূর শিক্ষা দানের প্রতি তাগিদ হাদিসের মধ্যে দেওয়া হয়েছে। তো তাদেরকে শিক্ষা কারা দিবে? আমাদের দিতে হবে। তো আমরা সূরা নূর নিজেরা জানবো, নিজেরা শিখবো এবং আমরা আমাদের ঘর পর্যন্ত সূরা নূরের যে শিক্ষা সেই শিক্ষাকে পৌঁছানোর চেষ্টা করি। আজকে আমরা সূরা নূর এটা নাজিলের ঐতিহাসিক প্রেক্ষাপট এই বিষয়টাকে আলোচনায় আনি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় যে বদরের যুদ্ধে যখন কাফেরদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী হইলেন, তো এই বদরের যুদ্ধের এই বিজয়ের দ্বারা পূর্ণ আরবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা প্রভাব তৈরি হয়েছে। এখন তো মুসলমানরা একটা জয়ী শক্তি, পরাজিত শক্তি না। বদরের পর উহুদের যুদ্ধ হইল, উহুদের যুদ্ধের পর খন্দকের যুদ্ধ হইল, এই যে বদরের পরে উহুদ হইল, তারপর খন্দকের যুদ্ধ হইল। কাফেররা বারবার মুসলমানদের সাথে যুদ্ধ করল। যুদ্ধ হইতেছে, কুপুরি শক্তির সাথে মুসলমানদের লড়াই হইতেছে। কিন্তু এই স্বল্পতম সময়ের মাঝে দেখা গেল যে পূর্ণ আরবে ইসলামটা এত বেশি প্রচারিত হইল আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রভাবটা পুরো আরবে এত বেশি ব্যাপকতা লাভ করলো যে এর মাঝখানে ইসলাম বিরোধী শক্তি যারা ছিল, যেমন আরবের মাঝে মুশরিকরা ছিল ইসলাম বিরোধী শক্তি, ইহুদিরা ছিল ইসলাম বিরোধী শক্তি, মুনাফিকরা ছিল ইসলাম বিরোধী শক্তি। এরা ইসলাম বিরোধী সমস্ত শক্তিরা এরা ইসলামের এই অগ্রযাত্রা দেখে এটা বুঝতে পারল যে ইসলামের এই শক্তিকে শুধুমাত্র অস্ত্রের দ্বারা পরাজিত করা সম্ভব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের এই যে অগ্রযাত্রা, এটাকে তরবারি দ্বারা, ভয়ভীতির দ্বারা, আক্রমণ নির্যাতন দ্বারা এটাকে কোনোভাবে আটকানো, এটাকে রোধ করা সম্ভব। এখন আমাদের বুঝতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সাথে সাহাবায়ে কেরাম খুব অল্প কিছুদিনের মাঝে পূর্ণ আরবের মাঝে তাদের যে একটা নেতৃত্ব প্রতিষ্ঠিত হইল, পুরা আরবের মানুষরা তাদের দাওয়াত থেকে প্রভাবিত হইল।
এর মূল শক্তিটা কি? মুসলমানদের এই উন্নতি, এই যে ধীরে ধীরে মুসলমানদের উন্নতি হইতেছে, অগ্রগতি হইতেছে, কুফরি শক্তি মুসলমানদেরকে আরো বেশি ভয় পাইতেছে, এটার কারণ মুসলমানদের সংখ্যা ধীরে ধীরে বাড়তেছে, এটা না, এটা কারণ ছিল যে আগে মুসলমান কম ছিল, এখন ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়ছে। মুসলমানরা এরা তাদের সংখ্যায় বেশি হওয়ার কারণে তাদের উন্নতি হইতেছিল, তাদের অগ্রগতি হইতেছিল, তাদের বিজয় হইতেছিল, এই ধারণা ছিল। কারণ দেখেন বদরের যুদ্ধে কাফেররা মুসলমানদের সাথে লড়াই করতে আসছিল 1000, উহুদের যুদ্ধে কাফেররা মুসলমানদের সাথে লড়াই করতে আসছিল 3000, খন্দকের যুদ্ধে কাফেররা মুসলমানদের সাথে লড়াই করতে আসছিল 10,000। তো কাফেরদের সংখ্যা তো বেশি ছিল, কাফেরদের সংখ্যা বাড়তেছিল। বদরে কাফেরদের সংখ্যা ছিল 1000, উহুদে সেই কাফেরদের সংখ্যা হয়ে গেছে 3000, খন্দকে সেই কাফেরদের সংখ্যা হয়ে গেছে 10,000। সেই তুলনায় মুসলমানদের সংখ্যা কিন্তু কম বাড়তেছিল। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313 জন, উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা হয়েছিল 7,500, ডবল। আর কাফের হয়েছে 3000 দিন, কাফের হলে 2 ডবল বাড়ছে, মুসলমানরা 1 ডবল বাড়ছে। কাফের সংখ্যা বেশি না? খন্দকের যুদ্ধে কাফের তো 10,000, মুসলমানদের সংখ্যা, খন্দকের যুদ্ধ তো মুসলমানরা তো মদিনার ভিতরে সাইকেল লড়াই করছে, তাই মুসলমানদের সংখ্যাটা এই ক্ষেত্রে ওইভাবে নির্ণয় করা নাই। তবে খুব বেশি হবে না এই জন্য, কারণ হুদাইবিয়ার সন্ধি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়া এলাকায় যান, তখন রাসূলের সাথে সাহাবা একরামের দল ছিল 1400 হুদাইবিয়ায়। তো হুদাইবিয়ার আগে খন্দক, এই খন্দকের 1400 উপরে হবে, তার কম হবে। 1400 সাহাবা একরাম 10,000 সাথে লড়তে বলছে। এই ইতিহাস সাক্ষী যে মুসলমানরা সংখ্যার দ্বারা বিজয়ী হয় নাই, সংখ্যার দ্বারা মুসলমানদের জয় হয় নাই, মুসলমানদের যে নেতৃত্ব এটা সংখ্যার দ্বারা প্রতিষ্ঠিত হয়। এখন দ্বিতীয় বিষয়, উন্নতির কারণ কি মুসলমানদের অস্ত্র বেশি ছিল? এটাও না, কারণ বদরের যুদ্ধে মুসলমান 313 জন, 313টা তরবারি মুসলমানদের কাছে ছিল, মানে প্রত্যেকের কাছে যে একটা করে তরবারি, নিজের জীবন রক্ষার জন্য, এই অবস্থাটাও মুসলমানদের মাঝে বদরের যুদ্ধে ছিল। উহুদের যুদ্ধে মুসলমানদের অস্ত্র কম ছিল, খন্দকের যুদ্ধে মুসলমানদের শুধু প্রতিহত করছে, আর কাফেরদের অস্ত্র শস্ত্র বেশি ছিল। অস্ত্রের দ্বারা মুসলমানদের বিজয়, উন্নতি, অগ্রগতি, নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় না। অর্থনৈতিক শক্তির দ্বারা মুসলমানদের বিজয় হয়েছে, এটা তো বলবেই, কারণ অর্থ, সামাজিক নেতৃত্ব, অর্থনৈতিক নেতৃত্ব কাফেরদের ছিল। মুসলমানরা তো ক্ষুধার জ্বালায় মরতেছিল। খন্দকের যুদ্ধের ইতিহাস যে মুসলমানরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যন্ত্রণাকে আটকানোর জন্য পেটের মাঝে 2টা পাথর তিনি বাইরে রাখেন, এই অবস্থায় যুদ্ধ করছেন। অর্থনৈতিক শক্তিও মুসলমানদের ছিল। মুসলমানদের সাথে বিজয়, উন্নতি, অগ্রগতি কিসের দ্বারা হয়? আমরা তো মনে করি উন্নতি, অগ্রগতি, বিজয়ের জন্য আমাদের জনবল তৈরি হওয়া দরকার, জনবল যখন বেশি হবে আমাদের বিজয় হবে। আমরা মনে করি যে বিজয়ের জন্য আমাদের কাছে অস্ত্র দরকার। আজকে ইসলাম বিরোধী শক্তিরা এরা বিভিন্ন ধরনের অস্ত্রের অধিকারী, মুসলমানদের কাছে অস্ত্র নাই, তাই মুসলমানরা পরাজিত শক্তি। তো আল্লাহ রাসূলের কাছে অস্ত্র ছিল না, কুফরি শক্তির কাছে অস্ত্রের ভান্ডার ছিল, মুসলমানদের বিজয় তো অস্ত্রের দ্বারা আসে নাই। তারপর আমরা মনে করি মুসলমানদের দারিদ্রতা, এটা মুসলমানদেরকে শিখিয়ে দিচ্ছে। আমাদের অর্থনৈতিক সংগ্রামে এবং অর্থনৈতিকভাবে আমাদের স্বাবলম্বী হওয়া দরকার। অর্থনৈতিকভাবে মুসলমানরা যখন সমাজকে নেতৃত্ব দিতে পারবে, মুসলমানদের কাছে যখন অর্থের
প্রাচুর্য আসবে তখন মুসলমানরা বিজয়ী হবে। আজকে কাফেরদের এত বিজয়ের সংখ্যা পৃথিবীর দিকে দিকে, এটার ভিতরে কারণ কি? তাদের কাছে অর্থ আছে, অর্থনৈতিক শক্তিকে তারা নিয়ন্ত্রণ করতেছে, অর্থনৈতিক চাহিদা শক্তি তাদের হাতে। তো মুসলমানদের বিজয় আসলে এখনো যদি মুসলমানদের বিজয় হইতে হয়, এই একই তরিকায় হবে যে তরিকায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন যুগের কুফরি শক্তির বিপক্ষে বিজয় পেয়েছিলেন। এবং সেই বিজয়টা দেখেন জনবল দ্বারা হয় নাই, অস্ত্রের দ্বারা হয় নাই, অর্থের দ্বারা হয় নাই। মুসলমানদের সেই বিজয়টা এই কোনো কথা হয়নি। এক কথায় বলতে গেলে জাহিরি আসবাব দ্বারা মুসলমানদের বিজয় হয়। জাহিরি আসবাব বলা হয়। বিজয়টা হলে মুসলমানদের কোন করতে, মুসলমানদের বিজয় কোন করতে? আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে আজকে যারা আল্লাহ তাআলাকে রব হিসেবে স্বীকার করে না, যারা আজকে পৃথিবীতে কাফের, এরাও তো আল্লাহর বান্দা, এরাও কিন্তু আল্লাহর বান্দা। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে কাফেরদেরকেও একটা নির্ধারিত সময় পর্যন্ত এই পৃথিবীতে থাকতে দেন। আবার আল্লাহ তাআলা এই পৃথিবীর মাঝে আমরা যারা মুমিন আমাদেরকেও এই পৃথিবীর মাঝে থাকতে দেন। এই দুনিয়ার জিন্দেগিটাকে পরিচালনা করার জন্য, দুনিয়ার জিন্দেগিটা এটা অতিবাহিত হওয়ার জন্য, বা দুনিয়ার জিন্দেগি অতিবাহিত হওয়ার মাঝে সকলেরই কিন্তু জীবনের মাঝে কিছু সমস্যা। কাফেররা এদের জিন্দেগিতে কোনো সমস্যা নাই, যারা আল্লাহ অবিশ্বাসী এদের জীবনের মাঝে কোনো বিপদ আসে না এরকম না, তাও বিভিন্ন বিপদের সম্মুখীন হয়। আবার আমরা যারা ঈমান আনছি, আল্লাহকে বিশ্বাস করি, আমাদের জীবনের মাঝেও কিন্তু নানা বিপদ আপদ আমাদের জীবনটাকে গ্রাস করে রাখে। এখন এই বিপদ থেকে আমরা কিভাবে মুক্তি পাব? সমস্ত মানুষেরাই দুনিয়ার জিন্দেগিতে বিপদে আছে, যারা মুমিন তারাও বিপদে আছে, যারা কাফের তারাও বিপদে পড়ে। এখন এই বিপদ থেকে তারা উদ্ধার পাবে কিভাবে, সেই ব্যবস্থাও কিন্তু আল্লাহ তাআলা করছেন। সেই ব্যবস্থা আল্লাহ করছেন, মুমিনদের জন্যও করছেন, কাফেরদের জন্যও করছেন। কাফেররা যখন বিপদে পড়বে, যেহেতু তারা আল্লাহর বান্দা, এই বিপদ থেকে তারা কিভাবে মুক্তি পাবে সেই ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন। আবার মুমিনরা এরা আল্লাহকে বিশ্বাস করে, এরা যদি বিপদে পড়ে এরা এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবে সেই ব্যবস্থাও আল্লাহ তাআলা রাখেন। কিন্তু কাফেরদের বিপদ, সেই বিপদ থেকে মুক্তির যে পথ, মুমিনদের যে বিপদ, মুক্তির পথ কিন্তু এক। যেমন দেখেন, আপনার একটা ছেলে যে অসুস্থ হইল, প্রচন্ড জ্বরে সে আক্রান্ত, তো আপনার এই ছেলেটা বিপদগ্রস্ত। আবার দেখেন আপনার আরেকটা ছেলে সে ডায়রিয়ায় আক্রান্ত, সেও বিপদগ্রস্ত। আপনার এই যে দুইটা সন্তান, আপনার একটা ছেলে জ্বরে আক্রান্ত আর আপনার আরেকটি ছেলে ডায়রিয়ায় আক্রান্ত, এরা উভয় ছেলে বিপদে আছে। এই বিপদ থেকে এখন তাকে উদ্ধার করতে হবে, তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাকে ওষুধ খাওয়াইতে হবে। এখন যে ছেলেটা জ্বরে আক্রান্ত, তাকে আপনি যেই ঔষধ দিবেন, যেই ছেলেটা ডায়রিয়ায় আক্রান্ত তার ঔষধ কি এক? ঔষধ একটা। যে ছেলেটা জ্বরে আক্রান্ত তার ঔষধ হলো একটা, আর আপনার যেই ছেলেটা ডায়রিয়ায় আক্রান্ত তার ঔষধ কিন্তু ভিন্ন। ঠিক আল্লাহ তাআলাও মুমিন বান্দারা তারা যখন বিপদে পড়বে তাদের বিপদ থেকে মুক্তির এক ধরনের ব্যবস্থা রাখবে। আর আল্লাহর বান্দাদের মধ্যে যারা কাফের, এরাও বিভিন্ন বিপদে পড়বে, তাদের ওই বিপদ থেকে উদ্ধার করতে হবে। আল্লাহ তারাই উদ্ধারের ব্যবস্থা রাখছেন, কিন্তু ভিন্ন ব্যবস্থা রাখছেন। এখন যেই সন্তানটা জ্বরে আক্রান্ত তাকে যদি ডায়রিয়ার ঔষধ দেওয়া হয়, তার জ্বর কি ভালো হবে? তার জ্বর ভালো হবে। আবার যে ছেলেটা ডায়রিয়ায় আক্রান্ত তাকে যদি জ্বরের ঔষধ দেওয়া হয়, তার ডায়রিয়াও কিন্তু ভালো হবে। আরেকটা উদাহরণ দ্বারা বিষয়টা আরেকটু পরিষ্কার হবে। কাল্পনিক উদাহরণ, যে গ্রাম, সেই গ্রামের মাঝে একজন ব্যক্তি গ্রাম দেখার জন্য বেড়াইতে গেল শহর থেকে। তো এই শহরে যুবক গ্রাম দেখতেছে, গ্রামের পথে ঘাটে বেড়াচ্ছে। তো
তো বেড়ানোর এক পর্যায়ে গ্রামের মাঝে কুয়া আছে না, বিভিন্ন কুয়া আছে, যে কুয়াগুলোর পাশে চিহ্ন দেওয়া নাই। তো এরকম এক গর্তের মাঝে বা এরকম একটা কুয়ার মাঝে এই শহরের এই যুবক তো পড়ে গেল। এখন এই কুয়ার মাঝে পড়ার পর সে চিৎকার করতেছে যে আমি তো কুয়ার মাঝে পড়ে গেছি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি কুয়ার মাঝে পড়ে গেছি। তো তার এই আওয়াজ কুয়ার মাঝে গ্রামের একজন সচেতন ব্যক্তি এই আওয়াজটা শুনতে পাইল যে এই ব্যক্তি, একজন ব্যক্তি কুয়ায় পড়ে গেছে, সে চিৎকার করতেছে, তাকে বাঁচাইতে হবে। তো সেই কুয়ার পাশে এসে দেখলো যে একজন ব্যক্তি, একটা যুবক কুয়ার মাঝে পড়া, সে তার জীবন রক্ষার জন্য তার কাছে আবেদন করছে। এই ব্যক্তি এখন তার জীবন রক্ষা করতে হবে, কি করা যায়? গ্রামের আরো 5 জন যুবককে ডাক দিল যে আমাদের এই ভাই তো যে কুয়ায় পড়ে গেছে, তাকে তো কুয়া থেকে উদ্ধার করা যায়, কি করা যায়? তো এক যুবক বললো তাহলে বাজার থেকে রশি কিনে নিয়ে আসি, তাড়াতাড়ি যাও। সকলে চান্দা দিল, বাজার থেকে তাড়াতাড়ি রশি কিনে নিয়ে আসতে হবে, মোটা শক্ত দড়ি কিনে নিয়ে আসতে হবে মুহূর্তের মাঝে। এই দড়ি কুয়ার মাঝে নিক্ষেপ করা হলো। দড়ি নিক্ষেপ করে তাকে বলা হলো দড়িটা ধরো। সে ধরছে, হ্যাঁ আমি দড়ি ধরছি। এই দড়িটাকে তোমার কোমরের মাঝে বাঁধো, খুব শক্ত করে বাঁধো। সে খুব শক্ত করে দড়িটা কোমরের মাঝে বাঁধো। তারপর তাকে বলা হলো যে খুব শক্ত করে ধরো, হাত দ্বারা ধরো। ধরছি, ঠিক আছে তুমি থাকো, আমার আমরা কাজ করছি। এই 5 যুবককে বলা হলো এই দড়িটা ধইরা একসাথে 5 জন যখনই বলুন বিসমিল্লাহ একসাথে টান দিবে, এর তো উদ্ধার করতে হবে। তো ওই যুবককে দড়ি ধইরা, তো এরা সব বলা হলো বিসমিল্লাহ, সাথে সাথে সব জোরে টান দিল। তো এক টানে 5 জন শক্তিশালী যুবকের টান অত কুয়ায় থাকতে পারে না। ও সাথে সাথে কুয়ার থেকে মুহূর্তের মাঝে সে মুক্ত পৃথিবীর মাঝে চলে আসে। তো তারা তাদের এই পরিকল্পনার দ্বারা খুব অল্প সময়ের মাঝে এই যুবককে মৃত্যুর হাত থেকে বাঁচায় তাকে রক্ষা করে, তাকে মুক্ত পৃথিবীর যে বাতাস খাওয়ার সুযোগটা তাকে করে দিল। তো এর কিছুদিন পর সেই গ্রামে আরেকটা দুর্ঘটনা ঘটে। এই গ্রামে আরেক যুবক বেড়াই যায়। তো এই গ্রামে বেড়াইতে আসার পর সে গ্রাম দেখতেছে, হঠাৎ করে দেখতে পেল একটা তাল গাছ, বিশাল তাল গাছ, হ্যাঁ আকাশে তার মাথা। তো এই তাল গাছের মাঝে আবার মই, এরকম ভাবে তাল গাছের মাঝে মই দেওয়া। তো দেখলো যে এই মইটা খুব সুন্দর এই তাল গাছের মাথায় উঠা যায়। ও চিন্তা করলো খুব সুবর্ণ সুযোগ, আমি উঠতে থাকি। তো এই যুবক এই মহিলারা তাল গাছের উপরে উঠলো, দেখলো যে পুরা গ্রাম আছে তার নিচে, যে অনেক আকাশের কাছাকাছি অবস্থান করছে। তো কিছুক্ষণ মুক্ত বাতাস খাওয়ার পর চিন্তা করলে আমাদের নিচে নামা দরকার। এখন এই বেচারা তো আর কোন সময় মহিলারা উপরে উঠে নাই, উপরে উঠে তখন নিচের দিকে তাকাইছে, দেখে নিচে তো আর নামার মতো পরিবেশ নেই। উপরে চিল্লা পাল্লা শুরু করে দিচ্ছে, আমারে বাঁচাও। তো উপর থেকে চিৎকার করতেছে। তো এই পথে লোকজন হাঁটতেছে। তো ওই সচেতন ব্যক্তি ঘটনাক্রমে ঠিক এই জায়গায় উপস্থিত। কি ব্যাপার মামা, তোমার কি হয়েছে? মা আমি তো নামতে পারতেছি না। নামো, নামতে পারি না। আচ্ছা তুমি পেরেশান করো না, আমরা তোমাকে নামানোর ব্যবস্থা করছি। তো আবার ওই পরামর্শ বৈঠক ডাকা হইল, ওই যুবকদেরকে ডাকা হইল যে কি করা যায়, যে আমাদের এই ভাগিনা তো উপরে উঠতে নামতে পারতেছে না, কোনো পেরেশানির কিছু নাই। আমরা তো কিছুদিন আগে একজন মানুষ উদ্ধার করছি, আমাদের ওই দড়ি আছে, আমরা ওই দড়ির দ্বারা তাকে সুন্দরভাবে নামাবো পরীক্ষিত পদ্ধতি। তো ওই দড়িটা নিয়ে আসো, তাড়াতাড়ি দড়ি আনা হইল। তুমি কোনো চিন্তা করো না, আমরা এই ক্ষেত্রে বিচক্ষণ এবং এই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা এই পৃথিবীর মানুষদেরকে করোনা অবস্থা থেকে বাঁচানোর অভিজ্ঞতা আমাদের আছে। তো ওই দড়ি আনা হইল, দড়ি ফেলা হলো। বাবা তুমি দড়ি ধরো, দড়ি ধরতে শক্তভাবে কোমরে বাঁধো, শক্তভাবে এই দড়ি কোমরের মাঝে বাঁধো। তো বাঁধার পর ওই যুবকের ধরতে সিদ্ধান্ত হলে যেই মাত্র আমি এইরকম তা রক্ষা করতে হবে। তো সে খুব শক্তভাবে দড়ি ধরে রাখছে, বললো যে এই সাথেই সাথে দড়ি ধরে 5 জন টান দিচ্ছে। তো ভাগিনা সেই তাল গাছের উপর থেকে সাথে সাথে নিচে নেই না, কিন্তু ভাগিনার যে মাথা
ওই তাল গাছের যে পাতা, ওই দুই পাতার মাঝখানে আটকা ফেলে দেয়। তাল গাছের পাতা হয় খুব ধারালো, খুব ধারালো। এই দুইটার মাথায় ওর মাথা নিতে হবে না, বাকি শরীর নিতে হবে। দেখেন ঘটনাই দেখিয়েছে, এরপরে আর এই ঘটনার সামনে আগে এই ব্যক্তিটা তাল গাছে ওইটা বিপদে পড়ছে, এই মানুষটাকে রক্ষা করা এটা একটা মানবিক প্রয়োজন ছিল। এরাও কিন্তু খুব আন্তরিকতার সাথে তাকে এই তাল গাছ থেকে রক্ষা করতে চাই, এবং তারা পরীক্ষিত, এটা পরীক্ষিত পদ্ধতি। কিছুদিন আগে এই পদ্ধতি প্রয়োগ করে একজন মানুষকে তারা কুয়া থেকে রক্ষা করে, একই পদ্ধতি তারা এই জায়গায় প্রয়োগ করতে এই মানুষটাকে রক্ষা করার জন্য। এই মানুষটা তাল গাছ, পার্থক্য শুধু এত পদ্ধতি, কুয়াতে পড়ছিল আর তাল গাছে। তো পদ্ধতি কিন্তু পরীক্ষিত, এই রশির দ্বারা একজন মানুষকে রক্ষা করা যায়, এবং এই জায়গায় যারা এই রশির দ্বারা রক্ষা ইতিপূর্বে করছে তারাই কিন্তু এই কাজটা করছে, কিন্তু এই মানুষটাকে কিন্তু রক্ষা করা যায় না। এই মানুষটাকে কিন্তু এই পদ্ধতিতে রক্ষা করা যায় না। এরকম আসলে সব সমস্যার সমাধান এক পক্ষে না। যে ব্যক্তি কুয়ার মাঝে পড়ছে তার সমস্যার সমাধান তারা যে পদ্ধতি অবলম্বন করছিল সেই পদ্ধতিতে সেই ব্যক্তিদের সমস্যার সমাধান ছিল, কিন্তু যে ব্যক্তি তাল গাছে উঠছে তার জন্য কিন্তু একই সমাধান যদি প্রয়োগ করা হয় তাহলে এটা কিন্তু তার পতন এবং তার মৃত্যুর কারণ। তাই আল্লাহ তাআলার বান্দা এই পৃথিবীর কাফেররাও আল্লাহর বান্দা, আর মুমিনরা তারাও আল্লাহর বান্দা। মুমিনদের জীবনের মাঝেও সমস্যা আছে, আবার কাফেরদের জীবনের মাঝেও সমস্যা আছে। মুমিনদের জিন্দেগির সমস্যার সমাধান এটাও আল্লাহ তাআলা রাখছেন, আবার কাফেরদের জিন্দেগির সমস্যার সমাধান এটাও আল্লাহ তাআলা রাখছেন। তাহলে কাফেরদের জিন্দেগির সমস্যার সমাধান কোন পথে? এটা হলো জাহিরি আসবাবের মাধ্যমে হলো কাফেরদের জিন্দেগির সমস্যার সমাধান আল্লাহ তাআলা রাখছেন। যে পৃথিবীর কুফরি শক্তি তারা কিন্তু আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, এখন তারা এই দুনিয়ার জিন্দেগিতে বিভিন্ন সমস্যার মধ্যে পড়বে, সেই সমস্যার সমাধানের ব্যবস্থা তো থাকতে হবে। সেই আল্লাহ তাআলা তাদের সমস্যার সমাধান রাখছেন জনশক্তির মাঝে, জনবলের মাঝে। কাফেররা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মাঝে পড়বে, জনবল দ্বারা তাদের সমস্যার সমাধান হবে, তাদের বৃহৎ পরিসর এর দ্বারা তাদের সমস্যার সমাধান হবে। এই জনবল দ্বারা সমস্যার সমাধান হয়, কিন্তু এটা কাফেরদের হয়, অবিশ্বাসীদের হয়। তারপর অস্ত্রের দ্বারা সমস্যার সমাধান হয়, অস্ত্রের দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান হয়, কিন্তু সেই সমাধান আল্লাহই রাখছেন, কিন্তু এটা কাফেরদের সমস্যার সমাধান হয়। কাফেররা যখন বিপদে পড়ে তখন বিভিন্ন সময় অস্ত্রের দ্বারা, শক্তির দ্বারা তারা তাদের সমস্যার সমাধান করে। অর্থের দ্বারা সমস্যার সমাধান হয়, যার অর্থ আছে সে তার অর্থের দ্বারা সমস্যার সমাধান করতে পারে, কিন্তু তারা এটাই পৃথিবীর কুফরি শক্তি। আল্লাহ তাআলা পৃথিবীর কুফরি শক্তি তারা যখন সমস্যায় পড়বে আল্লাহ তাআলা এই অর্থের এই যে জাহিরি আসবাব এটা আল্লাহ তাআলা রাখবেন কুফরি শক্তির জন্য, যে তারা এই পথে তাদের সমস্যার সমাধান করবে। তাই এটা পরীক্ষিত পদ্ধতি। অর্থের দ্বারা যে সমস্যার সমাধান হয় এটা একটা পরীক্ষিত পদ্ধতি, অস্ত্রের দ্বারা যে সমস্যার সমাধান হয় এটা একটা পরীক্ষিত পদ্ধতি। ঠিক এরকম জনগণ দ্বারা যে সমস্যার সমাধান হয় এটা একটা পরীক্ষিত পদ্ধতি, কিন্তু এই পরীক্ষিত পদ্ধতিতে সমস্যার সমাধান কাদের হচ্ছে? পৃথিবীর কাফেরদের হচ্ছে। কাফেররা দেখতে জনগণ দ্বারা তাদের সমস্যার সমাধান হয়েছে, অর্থের দ্বারা হয়েছে, প্রযুক্তির দ্বারা হয়েছে, জনগণ দ্বারা হয়েছে, কিন্তু এই একই পদ্ধতি যদি মুসলমানদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, মুসলমানদেরকে যদি বলা হয় তোমরা জনবল তৈরি করো তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, আজকে মুসলমানরা যদি চিন্তা করে যে অর্থের দ্বারা আমাদের স্বাবলম্বী হওয়া দরকার, আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, মুসলমানরা যদি আজকে চিন্তা করে যে আমাদের অস্ত্র দরকার তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে এটা ভুল সিদ্ধান্ত। মুসলমানরা যখন অস্ত্রের প্রতিযোগিতায় নামবে মুসলমানদের পতন হবে, মুসলমানরা যখন অর্থের পিছনে যাবে মুসলমানদের পতন হবে, মুসলমানরা যখন জনবলকে শক্তি মনে করবে তখন মুসলমানদের পতন হবে। মুসলমানদের সমস্যার সমাধান তো অস্ত্রের মাঝে না, মুসলমানদের সমস্যার সমাধান এটা অর্থের মাঝে না, মুসলমানদের সমস্যার সমাধান
মুসলমানদের সমস্যার সমাধান করতে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নেতৃত্বে মদিনায় সাহাবায়ে কেরামদের ইসলামের যে বিজয় সংগঠিত হয়েছিল, সেই বিজয় সংগঠিত হয়েছিল, এটা আমাদের বুঝতে হবে। সেটা কিন্তু জনবল দ্বারা হয় নাই, অস্ত্রের দ্বারা হয় নাই, এবং সেটা অর্থনৈতিক শক্তির দ্বারা হয়। কারণ তৎকালীন সময়ের মুসলমানরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে পুরাতন যে একটা সমাজ ব্যবস্থা আরবে, সেই সমাজ ব্যবস্থাটাকে ভেঙে দিয়ে নতুন এক সমাজ গড়ার দিকে মানুষদেরকে রাখতেছিলেন। তাই পুরাতন সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত ব্যক্তি যারা পুরাতন সমাজ ব্যবস্থার রীতিনীতিতে অভ্যস্ত ছিল, সেই ব্যক্তিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে সমর্থন করতেছিল। শুধু তাই না, বরং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে আহ্বান, এটাকে মিটায়ে দেওয়ার জন্য তারা তাদের সর্বশক্তি প্রয়োগ করতেছে। ঠিক এই অবস্থায় মুসলমানদের যে ক্রমাগত উন্নতি এবং অগ্রগতি হচ্ছিল, এই অগ্রগতির পিছনে সবচেয়ে বড় কারণ যেটা ছিল, সেটা হল মুসলমানদের চারিত্রিক এবং নৈতিক শ্রেষ্ঠ। মুসলমানদের এই জয়ের পিছনে, পূর্ণ আরবে মুসলমানদের এই প্রভাবের পিছনে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, এটা অর্থ না, জনবল না, এটা অস্ত্র না, বরং সেটা ছিল মুসলমানদের নৈতিক চরিত্র, মুসলমানদের নৈতিক শ্রেষ্ঠত্ব এবং মুসলমানদের আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য। এটা ছিল মুসলমানদের বিজয়ের মূল মন্ত্র। মুসলমানদের বিজয়ের মূল বিষয়টাই ছিল এটা আমাদের বুঝতে হবে। নৈতিক চরিত্র, চারিত্রিক বিশুদ্ধতা এবং মুসলমানদের যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য, এই আনুগত্য তাদেরকে পূর্ণ আরবের মাঝে, এই নৈতিক চরিত্র তাদেরকে পূর্ণ আরবের মাঝে প্রতিষ্ঠিত করেছে। আর মুসলমানদের যারা শত্রু ছিল, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, এরা যারা তৎকালীন আরব সমাজের মাঝে মুসলমানদের শত্রু ছিল, তারা পূর্ণভাবে এই বিষয়টা উপলব্ধি করতে পারছে। এরা এটা বুঝতেছিল, এরকম না যে তারা এটা বুঝতেছিল। তারা বুঝতেছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার শিক্ষায় সাহাবায়ে কেরামদের মাঝে যে নৈতিক চরিত্র এবং সাহাবায়ে কেরামদের মাঝে যে আনুগত্য সৃষ্টি হয়েছে, এদেরকে যুদ্ধের ময়দানে শুধুমাত্র অস্ত্রের শক্তির দ্বারা পরাজিত করা সম্ভব। এই বিষয়টা তারা উপলব্ধি করছিল আরবের কাছে। এখন এই উপলব্ধি, এই বিষয়টা তারা বুঝতে পারছিল মক্কার তৎকালীন সময়ের কাছে। এখন একটা বিষয়, যে সমাজের যারা নিকৃষ্ট লোক, তাদের একটা বৈশিষ্ট্য আছে। নিকৃষ্ট লোকদের বৈশিষ্ট্য হল, তারা যখন দেখে যেটা তাদের প্রতিপক্ষ সব গুণাবলীর তারা আগে যাচ্ছে, সমাজের নিকৃষ্ট লোকদের, সন্ত্রাসীকে এবং সমাজের যারা দুষ্কৃতিকারী, এদের একটা স্বভাব হল যে তারা যখন দেখে যে আমাদের সমাজের কিছু মানুষ তাদের সব গুণাবলীর কারণে তারা আগে যাচ্ছে, এরা সব এই সমাজের মানুষ এদেরকে মূল্যায়ন করে, সমাজের মানুষ এদেরকে সম্মান করে, আর তারা এটা বুঝতে পারে যে আমি অসৎ, আমি সন্ত্রাসী, আমি দুষ্কৃতিকারী, আমার এই নৈতিক অধঃপতন আমাকে শিক্ষায় দিচ্ছে, আমি পিছায় যাইতেছি আমার নিজের খারাপের কারণে, আর সে তার ভালো গুণাবলীর কারণে সে আগে যাইতেছে। তখন উচিত তো এইটা যে তার ভালো গুণগুলো দেখে ভালো গুণগুলো গ্রহণ করা আর নিজের খারাপ গুণগুলোকে দূর করা, এটা হলো উচিত। কিন্তু সমাজের নিকৃষ্ট লোকেরা এরা এই চিন্তাটা করে, তারা চিন্তা করে ভিন্নটা, তারা চিন্তা করে যে কোনো ভাবেই হোক তাদেরকেও আমাদের মতো হইতে হবে, এরকম টুপি আর
এবং বিভিন্ন বিদ্রোহ অপপ্রচারের দ্বারা সমাজের এই ভালো মানুষগুলোকে তারা পরিচিত করতে চায়। এটা যুগে যুগে যারা নাকি সমাজের মাঝে দুষ্কৃতিকারী, যারা সমাজের মাঝে অসৎ মনোবৃত্তির অধিকারী, যুগে যুগে সব গুণাবলীর ব্যক্তিদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল যারা এই পৃথিবীতে আসছেন আল্লাহর তরফ থেকে এবং আল্লাহর যারা ইমানদার বান্দা এই পৃথিবীতে যুগে যুগে দিনের পক্ষে কাজ করছেন, তাদের বিপরীতে সমাজের অসৎ ব্যক্তিরা ঠিক এই মনোবৃত্তির মাধ্যমে তারা তাদের মোকাবেলা করে। উনি ভালো, তুমি ভালো হয়ে যাও এই প্রত্যয় গ্রহণ করেন, উনি ভালো না এটাকে সমাজের মাঝে প্রমাণ করতে। এটা একটা নিয়ম। ইসলামের দুশ্মনরাও আরবের তৎকালীন সমাজে ঠিক এই পদ্ধতি ইসলামের বিপক্ষে প্রয়োগ করে, ঠিক একই পদ্ধতি। এখনো একই পদ্ধতি চলতেছে, তখনও একই পদ্ধতি চালাইছে এবং ভবিষ্যতেও একই পদ্ধতিকে পরিপক্ষে থাকবে, একই পদ্ধতি। তাই মুশরিক মুনাফিকরা এবং ইহুদিরা এরা ইসলামকে পরাস্ত করার জন্য, নবী এবং সাহাবা একরামদেরকে পরাস্ত করার জন্য তারা ঠিক এই পথে মুসলমানদের যে মূল ময়দান নৈতিকতার শ্রেষ্ঠত্ব, ঠিক এই ময়দানের মাঝে আঘাত দেওয়ার পরিকল্পনা করছে। এই মুসলমানদেরকে অস্ত্রের দ্বারা লড়াই করে পরাজিত করা যাবে না, সমাজের মাঝে এদের চারিত্রিক পুরুষতাকে উপস্থিত করতে হবে। এটা অপপ্রচারের দ্বারা হোক আর এটা অপবাদের দ্বারা হোক, মুসলমানদের এই ভালো মানসিক সমাজের মানুষদের কাছে এই ভালো মানসিকটা আসল পরিচয়, তাদের মন্দ পরিচয় এটা সমাজকে দিতে হবে, তাহলে সমাজের মানুষ এদের থেকে দূরে থাকে। এই ফিকির তারা করবে, এইভাবে দেখতেছে মানুষ মুসলমান হচ্ছে, এটা নৈতিক চরিত্রে মানুষ আকর্ষিত হচ্ছে। এই চিন্তা করলো যে মানুষের আকর্ষণ ঠেকানোর জন্য অপবাদ দাও, এদের নৈতিক চরিত্রের উপর কালিমা লেপন করো, এই ফিকির তারা করবে। কারণ নবী এবং সাহাবা একরামদের মূল ময়দানই ছিল নৈতিকতার ময়দান। তাই তারা চক্রান্ত করলো যে সমাজের মাঝে এদেরকে নীতিহীন হিসেবে প্রমাণ করতে হবে। এদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মুনাফিকদের দুইটা বড় বড় চক্রান্ত সংঘটিত হয়। এর মধ্যে একটা চক্রান্তের আলোচনা সূরা আহজাবের মধ্যে করা হয়, আর দ্বিতীয় চক্রান্তের আলোচনাটা এই সূরা নূরের মধ্যে করা হয়। এই সূরা নূর ৬ষ্ঠ হিজরির শাবান মাসে এই সূরা নূরটা নাযিল হয় মুনাফিকদের কঠিন এক চক্রান্তের বিপরীতে মুসলমানদের নৈতিকতার ময়দানকে আরো বেশি মজবুত করার জন্য আল্লাহ তাআলা এই সূরা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেন। এখন সেই ঘটনাটি, যে ঘটনাকে কেন্দ্র করে এই সূরা নূর নাযিল হল। আরবের একটা পুত্র ছিল বনু মুস্তালিক। এই পুত্রটা উপজাতি ছিল, জেদ্দা এবং রাবেগের মাঝখানে কুদাইস নামক একটা এলাকা, এই এলাকায় একটা কূপ ছিল মুরাইস। এই কূপের এলাকায় এই বনু মুস্তালিক এই গোত্রের লোকেরা বসবাস ছিল। মুসলমানদের যখন জয় জয়কার চারদিকে হচ্ছে, এই বনু মুস্তালিক পুত্র, এই উপজাতীয় পুত্র, তারা তাদের এলাকার আরো উপজাতিদেরকে উৎসাহিত করতেছিল, তাদেরকে একতাবদ্ধ করতেছিল এবং একতাবদ্ধ করে মদিনায় ইসলামী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের উপর একটা আক্রমণ করার ফিকির করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বনু মুস্তালিক পুত্রের এই আক্রমণের কথাটা আগে জানতে পারত। তারা রওনা করবে মুসলমানদের সাথে লড়াই করার জন্য। তার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের একটা কাফেলাকে নিয়ে তাদের মোকাবেলার জন্য রওনা হয়। তো এই যুদ্ধের মাঝে মুসলমানরা জয়ী হয়। এই বনু মুস্তালিক পুত্রের এদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রেফতার করেন। তো এই যে এই
অভিযান বনু মুস্তালিক অভিযান, এই অভিযানের মাঝে সাহাবা একরামদের এই কাফেলায় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই সেও এই কাফেলার মধ্যে, এবং বিপুল পরিমাণ মুনাফিক সহ আব্দুল্লাহ ইবনে উবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বনু মুস্তালিক এই যুদ্ধের মাঝে অংশগ্রহণ করছে। ইতিহাস বলে যে আর কোন যুদ্ধে এত বেশি মুনাফিক একসাথে মুসলিম বাহিনীর মধ্যে শরীক হয় নাই, এই যুদ্ধে কোনো একসাথে শরীক হয়েছে। তো আব্দুল্লাহ ইবনে উবাই এবং মুনাফিকরা এরা সার্বক্ষণিক মুসলমানদেরকে এবং যারা নাকি মুহাজির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে আসে, এই মুহাজিরদেরকে আব্দুল্লাহ ইবনে উবাই এবং তার সাথীরা কোনোভাবেই সহ্য করতে পারত না। আমি ইতিপূর্বে গত জুমা বা তার আগের জুমায় সম্ভবত মদিনার মুনাফিকদের ইতিহাস আলোচনা করছি। সেই ইতিহাসের আলোচনাটা আমাদের সামনে রাখতে হবে, ওইটা ভুলে গেলে হবে না। এই আব্দুল্লাহ ইবনে উবাই সেই সফরের মাঝে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযানটি শেষ করার পর ওই মুরাইশি কুকটা ওই এলাকার মাঝে এখন অবস্থান করতেছে। এর মাঝে একটা ঘটনা ঘটল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গোলাম ছিলেন, তার নাম ছিল জাহজা। এই গোলামের সাথে হযরত পুত্রের এক আনসারী, তার নাম হল বিলাল ইবনে উযাবর জুহানী, এদের দুইজনের মধ্যে পানি মুখ থেকে পানি তোলা নিয়ে হালকা বিবাদ দেখা যায়, এবং এই বিবাদটা একটু দূরে কথা শুরু হইল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা গোলামকে মুহাজিরদের সাহায্য চাইল, আর আনসারী যুবক আনসারদের সাহায্য চাইল। সামান্য একটা বিবাদ, একটা দুর্ঘটনা ঠিক সেই জায়গায় ঘটে গেছে। তো নেতৃস্থানীয় সাহাবা একরামদের মধ্যস্থতায় খুব তাড়াতাড়ি বিষয়টা নিষ্পাত হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই কোনোভাবেই এই ঘটনার নিষ্পাতটা মেনে নিতে পারতেছিল। আব্দুল্লাহ ইবনে উবাই তার সাথে তার সঙ্গী সাথীরাও বিশাল পরিমাণ, এরা সব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে এই জায়গায় আসে। এরা সকলে আব্দুল্লাহ ইবনে উবাইকে বুঝতেছিল, আর আব্দুল্লাহ ইবনে উবাই হল তার সাঙ্গপাঙ্গদেরকে বুঝতেছিল। এত বড় একটা সুযোগ পায়, সুযোগটাকে কাজে লাগানো গেল। কারণ এত বড় একটা সুযোগ আসছিল যে আনসারী এবং মুহাজিরদের মাঝে একটা ঝগড়া সৃষ্টি করা, একটা যুদ্ধ, একটা তরকারের ঝঞ্ঝনানি সৃষ্টি করার এত বড় একটা সুযোগ আমরা পাইলাম, কিন্তু এই সুযোগটাকে কাজে লাগাইতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে উবাই এটা কোনোভাবেই মেনে নিতে পারছি। তো ঘটনা এরকম, এই ঘটনাটা লম্বা চৌড়া আলোচনা হচ্ছে সূরা মুনাফিকের মাঝে। ঘটনাটা এরকম যে আব্দুল্লাহ ইবনে উবাই সে তার তাঁবুর মাঝে অত্যন্ত বিরক্তি সহকারে সে তার তাঁবুর মাঝে অবস্থান করতেছে। রাগে তার পুরা শরীর থেকে আগুন ধরতেছে। এর মাঝখানে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যে কিছু সঙ্গী সাথী, এরাও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তাঁবুর মাঝে প্রবেশ করছে। তো কেউ কারোর সাথে কথা বলে না, নীরব পরিবেশ। মুনাফিকদের সকলের শরীরের মাঝে প্রবল উত্তেজনা, খুব ক্রোধ। শেষ পর্যন্ত একজন আব্দুল্লাহ ইবনে উবাইকে লক্ষ্য করে বলল, এতদিন পর্যন্ত আপনাকে আমরা আমাদের নেতৃত্বের আসলে বসায় রাখছি, আশা ছিল আপনি একটা কিছু করবেন, এত বড় সুযোগ পাই আপনি কিছুই করতে পারবেন না। আসলে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আপনার নাই। তো অত বলতেছে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আপনার নাই, অর্থটুকু কষ্ট, তার থেকে অনেক অনেক কষ্ট আব্দুল্লাহ ইবনে উবাই। আমি কত সময় বলছি যে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অবস্থাটা ছিল মদিনার মাঝে এমন যে মদিনাবাসীরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য মুকুট পর্যন্ত তৈরি করে দিয়েছে। দীর্ঘ শত শত বছর ব্যাপী আউস এবং খাজরাজ পুত্রের মাঝে যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলতেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার কিছুদিন আগে তাদের মধ্যে সন্ধি হয়, এবং আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নেতৃত্বে আউস এবং খাজরাজ পুত্র সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়, এবং উভয় পুত্র আব্দুল্লাহ ইবনে উবাইকে নিজেদের নেতা হিসেবে মাইনা নেয়।
মদিনার রাজা ঘোষণা। এখন আব্দুল্লাহ ইবনে উবাই তার জন্য মুকুট তৈরি, শুধু আনুষ্ঠানিকভাবে তাকে সিংহাসনে বসানো হবে। ঠিক এই সময় আউস এবং খাজরাজ গোত্রের নেতৃত্বে কিছু লোক মুসলমান হইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় নিয়ে আসলো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের পুরোরা সিংহাসনটা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আগমনের কারণে। আব্দুল্লাহ ইবনে উবাই তো দেখতেছিল ওনার আগমন দ্বারা আমার যে সিংহাসনটা চিন্তাই হয়ে গেছে। এই দুঃখটা তো অন্য কারো আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো ছিল। যে কষ্টটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মনে ছিল সে সাঙ্গপাঙ্গ এত সিংহাসন হারায় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই তো নিজের সিংহাসনটা হারাইছে নবীর মদিনায় আগমনের কারণে। আব্দুল্লাহ ইবনে উবাইকে যখন এই কথা বললো, আব্দুল্লাহ ইবনে উবাই আর নিজের গ্রুপ চাকিয়ে রাখতে পারল। প্রচন্ড খুবই ফায়দা হচ্ছিল। এই তোমরাই এই সমস্ত লোকদেরকে মদিনার মাঝে তাদেরকে জায়গা আনতো, মদিনার মাঝে তোমরা তোমাদের সম্পদের মাঝে তাদেরকে অধিকারী দিত, এবং এত খারাপ হাদিসের মাঝে সেই শব্দগুলো এখন আছে। আমরা হাদিস করলে যে কুকুরকে পালার পরবর্তী পরিণতি হলো যে কুকুর পালে কুকুর তাকেই দাম। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা ছিল তোমরা এদেরকে মদিনায় টাকা দিচ্ছ, এখন তারা তোমাদের উপর মাতবরি করে। এবং আব্দুল্লাহ ইবনে উবাই সর্বশেষ যে কথা বলল, লা ইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, এইবার মদিনায় যাওয়ার পর চূড়ান্ত সংঘর্ষ হবে। মদিনার সম্মানিত ব্যক্তিরা এই অপদস্থদেরকে মদিনা থেকে দেবে, এবং সেই জায়গায় মুনাফিকরা একমত হয়ে গেছে, না এবার মদিনায় দিয়া। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথা ছিল তোমরা তাদেরকে খাওয়ায় রাখতে, খাওয়ার পয়সা দেওয়া বন্ধ করে দাও, তাহলে এমনি সব কেরা করবে, তোমরাই তো তাদেরকে পারবে। মুনাফিকদের সংখ্যা মদিনায় কম ছিল না। ঘটনাক্রম আব্দুল্লাহ ইবনে উবাই যে এই মুনাফিকদেরকে নিয়ে পালা পরামর্শ করতেছিল, এই জায়গায় ছোট একটা হাদিস হয়তো জায়েদ ইবনে আরকাম সেই জায়গায় বসা ছিল। আর ও ছিল খুব ছোট। এই ছোট মানুষ কি বুঝে, তারা যে গোপনে পরামর্শ করতেছে ছোট বাচ্চাটাকে, তারা এই জায়গায় গুরুত্ব দিন। ছোট বাচ্চা সব শুনছে, সে অনেক ছোট হলে কি হবে, আল্লাহ রাসূলকে সে ভালোবাসে। এই জায়েদ ইবনে আরকাম তার চাচার কাছে গিয়ে সংবাদ দিল, এই চাচাটা আব্দুল্লাহ ইবনে উবাইকে তার সঙ্গপক্ষ নিয়ে এই পরামর্শ দিল, মদিনায় গিয়া তার নবীকে মদিনা থেকে বের করে দিল। তার চাচা কারোর সাথে আলোচনা করলো, সুজা দিয়ে আল্লাহ নবীকে জানাই দিল, আল্লাহ নবী এরকম ঘটনা বলল। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উবাইকে ডাকলেন, আব্দুল্লাহ ইবনে উবাই এই সমস্ত কথা তুমি বলছো। আর আব্দুল্লাহ ইবনে উবাই তো সাথে সাথে কসমের পর কসম, আমি এরকম কথা বলি নাই, এই কিস্তি পুলার কথায় আমাকে বিচারক করা হইতেছে। তো এখন আনসারীরা ওই ঘটনা শুনছে, আনসারীরাও আল্লাহ নবীকে বলতেছে, আনসারীরা আগেই বলছেন আনসারীদের মাঝে আব্দুল্লাহ ইবনে উবাইকে তাদের সামাজিক নেতা হিসেবে তারা তো ভিন্ন দৃষ্টিতে দেখে। আনসারীরাও আল্লাহ নবীকে বলতেছে এই ছোট বাচ্চার কোথায় আমাদের আব্দুল্লাহ ইবনে উবাইকে এরকম একটা বিষয় অভিযুক্ত করা যায়। ছোট বালক সবাই তাকে তিরস্কার করতেছে। আল্লাহ নবীও ফয়সালা দিতে, ঠিক আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দোষ, ফয়সালা হয়ে গেছে। জায়েদ ইবনে আরকাম ছোট বাচ্চা, কিন্তু সে তো জানে এই ঘটনা সত্য। আমি একা শুনছি, আর কোনো সাক্ষী নাই। সমস্ত মুনাফিকরা এই জায়েদ ইবনে আরকাম তাকে তিরস্কার করতেছে। তুমি আমাদের নেতাকে তুমি অসম্মান করলা, তুমি একজন আনসারীদের পক্ষে তুমি কথা বলো, তখন সে কাকে মরবে? জানি সত্যবাদী আল্লাহর নবীও মুনাফিকদের পক্ষে ফয়সালা দিচ্ছেন। আল্লাহর নবী সত্য ঘটনা জানেন, কিন্তু ফয়সালা দিচ্ছেন মুনাফিকদের পক্ষে। হযরত ওমর আল্লাহর নবীর কাছে অনুমতি চাইছেন, আল্লাহর নবী আপনি অনুমতি দেন, আমি তাদের পর্দা উড়াই দিই মুনাফিকের। আল্লাহর নবী বলছেন কাকাইফা ইয়া ওমর ইদা তুহাদ্দিসুন নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবাহু, তুমি কি মনে করো এটা কোনো ভালো সংবাদ হবে
খুঁজতেছে, তখন আল্লাহ তাআলা সূরা মুনাফিকিন নাযিল কইরা আয়াতের কথার সত্যতাকে প্রমাণ করে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘটনা ঘটে গেল, তো তিনি কাফেলাকে সাথে সাথে বললেন, এই কাফেলা চলো। একদম দুপুর পর্যন্ত লম্বা সময় কাফেলাকে তিনি চালাইলেন। আল্লাহর নবীর ইচ্ছা ছিল যে লম্বা সময় এই কাফেলা চলতে চলতে যারা সবাই এত দুর্বল হয়ে যায়, কেউ যেন এই বিষয়টাকে আর কথাই না বলে। এই ছিল আল্লাহর নবীর ফিকির। এই কাফেলা দীর্ঘ সময় বেশি চললো। কাফেলা যখন থামলো, তখন মুনাফিক তো না, আনসারী এক সাহাবী আল্লাহর নবীকে এসে জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, আপনি এত অসময়ে সফরের হুকুম দিচ্ছেন, এরকম আর কখনো দেন না, আর এত লম্বা সময় সফর করাইলেন কারণটা। তখন আল্লাহর নবী সূরা মুনাফিকুনের যে আয়াতগুলো নাযিল হয়েছে, যা যে আয়াতের কথার সত্যতাকে প্রমাণ করে এটা তাকে শোনায় দিবে। তখন সে আনসারী শ্রেণীকে করলো, আরো আনসারীদেরকে বলল। তো আব্দুল্লাহ ইবনে উবাই এর এই যে চক্রান্ত, এই চক্রান্তের বিষয়টা আনসারীদের মাঝে কিছুটা হলেও আনসারীদের মাঝে আলোচনায় আসে। এরপরে এখানে অনেক লম্বা আলোচনা, এই ঘটনা কি হইল, এই ঘটনাটা পরিণতি কি হইল, সূরা মুনাফিকুনের আলোচনার মাঝে ওইটা লম্বা চড়া আলোচনা করে শুরু করলে শেষ করতে পারবো না। আমি এখন পরের ঘটনায় আসি। ঠিক এই সফরের মাঝে সাহাবায়ে কেরামদের মাঝে চরম স্থিরতা, কারণ একটা তুমুল বিতর্ক, আল্লাহর নবীর মনও অত্যন্ত আঘাতপ্রাপ্ত। ঠিক এই সফরের মাঝে আরেকটা ভয়াবহ ঘটনা ঘটছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নীতি ছিল, উনি যখন সফরে যাইতেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সফরের মাঝে একজন বিবিকে নিয়ে যেত, এক এক সফরে এক একজনকে নিয়ে, এটা বলে লটারি হইতো কাকে নিয়ে যাবে। এই সফরের মাঝে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে নিয়ে গেলেন। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটু ছিলেন খুব হালকা, খুব পাতলা, চিকন চাকন ছিলেন। তো এক জায়গায় আল্লাহর নবী যখন কাফেলাকে থামার হুকুম দিতেন, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্রামের জন্য আল্লাহর নবী কাফেলাকে থামার হুকুম দিতেন। আয়েশা প্রয়োজন পূরণের জন্য একটু জঙ্গলের দিকে গেলেন। আগে তো আর এরকম বাথরুমের স্টেশন দেখা ছিল, একটু জঙ্গল বা একটু ঝোপ ঝাড়ে গিয়া মানুষদের স্টেশন থাকতে হবে। তো সেখান থেকে তিনি সময় মতো আসছেন, আয়েশা দেখেন গলায় হার নাই, মনে করলেন হারটা কোথায় ফেরে গেছে। আবার দ্বিতীয়বার গেলেন, গলার হাতটা খুঁজার জন্য, হাতটা আসতে দেরি হয়ে গেছে। তিনি যে উঠের পিঠে বসতেন একটা হাউদার মাঝে, একটা ছোট ঘর, ওইটা উঠের উপরে বসায় দেওয়া হয়তো 4 জন মিলে। তো হয়তো আয়েশা যেহেতু ডাক্তার ছিলেন, উনি গিয়ে এটার ভিতরে আসেন কি আসেন না বুঝা সম্ভব ছিল। তারা সময় যখন হইল মনে করছেন উম্মুল মুমিনিন হযরত আয়েশা আসেন, ওইটা উঠের পিঠে বসায় কাফেলা চলে গেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে গেলেন, আয়েশা দেখেন কাফেলা চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সেই জায়গায় চাদর মুড়ি দিয়ে শুয়ে গেছে। কাফেলা পরে যে জায়গায় থামবে, জানবে আমি নাই, তো আমাকে নেওয়ার জন্য আসবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলার পিছনে, আবার হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, তুমি পিছনে থাকবা, পিছনে কাফেলার কোনো কিছু উপরে ধরে থাকলে এটা নিয়ে আসবে। এই সাফওয়ান ইবনে মুআত্তাল তিনি পরবর্তীতে কাফেলা চলে যাওয়ার পরে এই জায়গায় আয়েশা দেখেন যে মা আয়েশা, তো এই জায়গায় চাদর মুড়ি দেওয়ার পর পর্দার বিধান নাযিলের আগে তিনি মা আয়েশাকে দেখছিলেন, সেই ঘড়ি দেখে বুঝছেন যে মা আয়েশা। তো তিনি মা আয়েশার উপরে ঘুমায় গেছেন। তিনি এসে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এতটুকু পড়ার সাথে সাথে মা আয়েশার ঘুম ভেঙে গেছে। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠলেন। তো সাফওয়ান ইবনে মুআত্তাল উঠকে সামনে আইনা দিলেন, তিনি উঠের উপরে উঠলেন। সাফওয়ান ইবনে মুআত্তাল উঠ হাতায় হাতায় কাফেলার কাছে পৌঁছে গেলেন দ্বীপ্রহরের আগে। এই যে এই ঘটনা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে কাফেলার সাথে যে শরীক হলেন, এই কাফেলার মাঝে তো মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই উপস্থিত। সে এই ঘটনাকে কেন্দ্র করে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিপক্ষে চরম অপবাদ, কঠিন অপবাদটা আরোপ করল এবং মুসলমানদের যে মূল ময়দান, যেটা বলতেছিলাম নৈতিকতার ময়দান,
থেকে সামনে নিয়ে সেই ঘটনার জবাব স্বরূপ এবং এই ধরনের পরিস্থিতিতে মুসলমানদের কর্মনীতি কি হবে এই সমস্ত কিছুকে সামনে নিয়ে এই সূরা নূর নাযিল। এই সূরা নূর মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। প্রত্যেকটা মুসলমানের বুঝা এবং হৃদয়ঙ্গম করার মতো একটা সূরা হল এই সূরা নূর। আমরা ইনশাআল্লাহ আগামী দিন থেকে সূরা নূরের যে আরো কিছু প্রাথমিক আলোচনা, তারপর তর্জমা এবং আনুষঙ্গিক তাফসীর এবং সূরা নূরের প্রত্যেকটা বিধানের যুক্তিকতা, সেগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা ইনশাআল্লাহ করব। তাই মুসলিম ভাইদের কাছে বিশেষভাবে আরো আমরা সকলেই বিশেষভাবে এই আলোচনাগুলো শোনার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব এবং দাওয়াতের নিয়তে আমরা সকলেই শুনব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا ونبينا ومولانا محمد وعلى آل سيدنا ونبينا ومولانا محمد وبارك وسلم. اللهم